কিছুদিন যাবত ফেসবুকে আপডেটের ফলে নতুন যে সমস্যাটা রিকমেন্ডেশন সাসপেন্ড, এরকম অনেকের আইডি এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আসলে ফেসবুকে কোন ধরনের আপডেটের ফলে এই কাজটি হয়েছিল, আর ফেসবুকের কি আপডেট করতে যাচ্ছে বা ফেসবুক কি আপডেট করেছে, আজকের ভিডিওতে এমনই তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে কন্টিনিউ করবেন ভিডিওটি। আমরা এজন্য ফেসবুকের অফিসিয়াল পেজে প্রবেশ করব। এখান থেকে আমরা প্রোফাইল লোগোতে ক্লিক করে আমরা সি ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল নেক্সট স্টেপ এই অপশনটি আছে। এই অপশনটিতে আপনাকে উইকলি চ্যালেঞ্জ বা আপনার কি কি কাজ বা কি করতে হবে ফেসবুকে তাৎক্ষণিকভাবে আপনাকে জানিয়ে দিচ্ছে ফেসবুক। এই ইন্টারফেসটি আগের মতনই বহাল আছে। এরপরে আরেকটি দেখেন পারফরমেন্স, আপনার এই পেজে কি কি পারফরমেন্স আছে সেই পারফরমেন্সের ড্যাশবোর্ডটি আপনাকে এখান থেকে ডিসপ্লে করাচ্ছে। এরপরে ভিউজের ক্যাটাগরি বা ভিউজের ধরনটি দেখাচ্ছে। এরপরে দেখেন এখানে এঙ্গেজমেন্ট, কারা আপনার এই ভিডিওতে এঙ্গেজমেন্ট করেছে এবং তাদেরকে কমেন্ট দিতে পারেন, চাইলে এখান থেকে কমেন্টে রিপ্লাইও দিতে পারেন। এরপরে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসি। যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে এখানে মনিটাইজেশন সেকশনটি, আমরা সি ওয়ালে ক্লিক করে আমরা এখান থেকে দেখব মনিটাইজেশন সেকশনের ভিতরে পে আউট সেকশনটি আছে। এরপরে আছে স্টার, অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, এই সেকশনগুলো আছে। এরপরে দুটি ফিচারকে ফেসবুক কাস্টমাইজ করেছে। ফেসবুকের যে সমস্ত মনিটাইজেশন টুলস বা যে সমস্ত ফিচারগুলো আছে সকল ফিচারকে তাদের খুব সুন্দর মতন বা কোয়ালিটি বা একান্তই সুন্দর করে কাস্টমাইজ করেছে ফেসবুক। কিরকম কাস্টমাইজ করেছে দেখেন, এখানে আদার্স একটি সেকশন আছে। এই আদার্স এর ভিতরে কিন্তু আপনি প্রোগ্রাম এলিজিবিলিটি বা প্রোগ্রাম সম্পর্কে আপনি ডিটেলসে একটু দেখতে পারবেন, বা কি কি ক্যাটাগরি কোন কোন ধরনের আপনি সাপোর্ট নিতে পারবেন বা ভুল করা যাবে না, ফেসবুক কিভাবে পরিচালনা করবেন, সকল কিন্তু কন্ডিশন আপনি এখান থেকে পড়ে নিতে পারেন বা এই স্ট্যাটাস গুলো জেনে নিতে পারেন। এরপরে একটি দেখেন টুলস আছে, ডান পাশে এই যে টুলস নামের একটি অপশন আছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে যেই মূল কাস্টমাইজটি করেছে ফেসবুক, সেই কাস্টমাইজ এই নতুন আপডেটের ফলে যে কাস্টমাইজটি করেছে সেই কাস্টমাইজ এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। এজন্য দেখেন মনিটাইজেশন অপশনের ভিতরে কিন্তু ফেসবুক মনিটাইজেশন এবং পে আউট এই সেকশনটি আলাদা ডিভাইডেড করেছে। এরপরে এঙ্গেজমেন্টের যে অপশনটি আছে, এই এঙ্গেজমেন্টটি বিশাল ফিচার যুক্ত করেছে। এঙ্গেজমেন্টে আপনারা বিভিন্ন রকম ফিচারগুলো আলাদা আলাদা করেছিল, এখন ঘুচালো একটি কাস্টমাইজের মাধ্যমে খুব সুন্দর করে এরা কাস্টমাইজ করেছে বা সাজিয়েছে। আপনার পেজটি এখন দেখতেও সুন্দর এবং এই ফিচারগুলো আপনি কিন্তু খুব অনায়াসে একই জায়গায় একই সেকশন ওয়াইজ আপনি দেখতে পারবেন। এখানে এঙ্গেজমেন্টের ভিতরে ইনভাইট পিপল কন্ট্যাক্ট আছে, এরপরে হচ্ছে কমেন্ট ম্যানেজার, ইভেন্ট আছে, মনিটাইজেশন, এখানে মডারেশন অ্যাসিস্ট আছে, তারপরে হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট আছে, এরপর আছে ফ্যান এঙ্গেজমেন্ট আছে, এরপরে ফ্যান্টাসি গেম একটি নতুন কিছু যুক্ত করেছে। এই গেমটিও আপনি আপনার পছন্দ মতো গেম এখানে আপলোড করতে পারেন, করে রাখতে পারেন। এরপর প্রোফাইল আছে, প্রোফাইলের ভিতরে রেখেছে আপনাকে পেজ অ্যাক্সেস বা এরপরে আছে পেজ রিকমেন্ডেশন। এখানে কিন্তু আপনার প্রোফাইল রিকমেন্ডেশনও থাকবে যদি আপনি প্রোফাইল থাকে আপনার। আশা করি বুঝতে পারছেন। এরপরে নিচের দিকে একটু খেয়াল করেন, সেখানে বিজনেস ক্যাটাগরিতে এই অপশনটির ভিতরে অ্যাড সেন্টার এবং এক্সপ্লোর বিজনেস টুল, এটি এই বিজনেস টুল অপশনটি রেখেছে। এখান থেকে যদি অ্যাড ক্যাম্পেইন করেন বা অ্যাড রান করেন সেই সেকশনটি এখান থেকে আপনি পেয়ে যাবেন। এরপরে সাপোর্ট নামের যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্রিয়েটর এডুকেশন, আপনি পড়াশোনা করতে পারেন। এই ক্রিয়েটর আপনি কন্টেন্ট যে তৈরি করেন এই কন্টেন্ট সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা কিন্তু এখানে আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে ক্রিয়েটর সাপোর্ট, আমাদের যে অপশন বা কোনো মনিটাইজেশন বা এরপরে হচ্ছে যে আমাদের যদি কোনো রিস্ট্রিক্টস আসে, পলিসি ইস্যু আসে, সেখান থেকে কিন্তু এই ক্রিয়েটর সাপোর্টে যে আমরা এখান থেকে আমরা এইগুলো সাপোর্ট নিতে পারবো। এরপরে কন্ট্যাক্ট আছে, দেখেন কন্টেন্টের ভিতরে কিন্তু প্লে লিস্ট আছে। আপনি চাইলে আপনার ভিডিও প্লে লিস্টের মাধ্যমে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে দিতে পারেন। এতে করে আপনার পেজের ভিডিও যখন অন্য অডিয়েন্স বা আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সরা দেখবে, একটি ভিডিও দেখলে পরবর্তী সাথে সাথে আরেকটি ভিডিও সাজেস্ট করবে ফেসবুক বা ক্যাটাগরিতে, এই ভিডিওর ক্যাটাগরিতে আপনার অলরেডি সাজেস্ট হয়ে তারপরে হচ্ছে অডিয়েন্সের কাছে যুক্ত হবে বা প্রদর্শিত হবে। এজন্য আপনি প্লে লিস্ট ব্যবহার করতে পারেন। প্লে লিস্টের অনেক
ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি ফিচার, এটি আপনি ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন ইন্সপিরেশন হাব আছে, এখান থেকে হ্যাশট্যাগ বা পছন্দের হ্যাশট্যাগ ব্যবহার করে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। এরপরে হচ্ছে ক্যালেন্ডার আছে, তারপরে পোস্ট ম্যানেজমেন্ট আছে, এই পোস্টগুলোকে পিন করা বা ম্যানেজ করা, এই সমস্ত সবকিছু এখানে আছে। এরপরে কোলাবোরেশন আছে, যে কোলাবোরেশনটি আমরা অনেক ভিডিও নিজে যে কোনো ভিডিওকে আপডেট বা আপলোড করার পর সাথে সাথে আমরা চাইলে সেটা কোলাবোরেশনের মাধ্যমে অধিক পরিমাণে ফ্যান ফলোয়ার আছে যেই পেজ, সেই পেজকে আমরা ইনভাইটেশনের মাধ্যমে আমরা কিন্তু এই কোলাবোরেশন করতে পারি, সেই সেকশনটি বা সেই অপশনটি। এরপরে আছে প্রোগ্রেশন এন্ড অ্যাচিভমেন্ট, এখান থেকে আপনারা জানতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখান থেকে আপনার উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে সবকিছু তথ্য জানতে পারবেন। আপনার কি কি চ্যালেঞ্জের কি কি অপশন বাকি আছে বা এইগুলো কমপ্লিট হতে কি কি অপশনগুলো আপনাকে এখনো পূরণ করতে হবে, সকল কিছু ডিটেলস কিন্তু দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তথ্য শেয়ার করার চেষ্টা করেছি যেই কিছুদিন আগে ফেসবুকের যে আপডেট এবং বাগের ফলে যেটি হচ্ছে যে আপনাদের যে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছিল, এটি শুধুমাত্র এই ফেসবুকের আপডেটের ফলে এটি হয়েছিল। টেকনিক্যাল কোনো সমস্যা বা ত্রুটির কারণে এটি হয়ে থাকে। যেহেতু ফেসবুক একটি অন্যতম এবং বিশ্বের খুব বৃহৎ একটি অনলাইন প্রতিষ্ঠান, যেহেতু এই প্রতিষ্ঠানকে বন্ধ রেখে বা এই ফেসবুককে বন্ধ রেখে কোনো কিছু আপডেট করা সম্ভব না, যার ফলে এই রান অবস্থায় বা চালু অবস্থায় কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ নিয়মিত আপডেট করে থাকেন, যার ফলে আমাদের অনেক সময় অনেক হ্যাসেল পোহাতে হয় বা একটু সমস্যার সম্মুখীন হতে হয়। সাময়িক কোনো সমস্যার ব্যাপার, এটি আবারও কিন্তু ঠিক হয়ে যায়। এরকম নিয়মিত আপডেটের ফলে নিয়মিত কোনো না কোনো একটু সমস্যা হয়, পরবর্তীতে সেটা সমাধান হয়ে যায়। আশা করি এজন্য বিচলিত হওয়ার কিছু নেই। এভাবে নিয়মিত ফেসবুকের আপডেটের ফলে আপনাকে কিন্তু নিত্য নতুন সুন্দর এবং আকর্ষণীয় কোনো আপডেট ফেসবুক এনে থাকে, যার ফলে আপনার ভিডিও বা আপনি কন্টেন্ট তৈরি করার, আপনার পেজ পরিচালনা করার আরো উৎসাহ বা আরো উদ্যমী হবেন, যার ফলে ফেসবুক নিয়মিত এই কাজগুলো করে থাকেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজ এ পর্যন্ত, নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।